আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে অনেক ভিডিও নিয়ে আসলাম। মনটা অনেক খারাপ, কিন্তু সত্যি কথা মানুষের বলতে গেলে মানুষের আঘাত লাগে, কিছু করার নাই। মাঝে মাঝে সত্যিটা বলতে হয়, না বললে মানুষ বলে যে নরম পেলে দায়িত্বটা মারার চেষ্টা করে। এখন আমি রান্না বান্না করব। রান্না বান্না হয়েছে কি, আম্মা রোজা রাখে, সেই জন্য আমি বিকালে নাস্তা ইফতারি ভালো লাগে না, সেই জন্য এই যে রুটি বানাইতেছি। রুটিটা পুরো বানানো দেখাইতে পারিনি, এখন ম্যারিনেট করতেছি রুটিটা, ওইটাই দেখাইছি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন দিয়ে দিলাম আটা, আর দিলাম গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম চিনি 1/2 চামচ, আর মেজামের কাপের 2 কাপ দিয়ে দিলাম ময়দা, আর দিব এখন ইস্টটা ভালো না, আমাদের ইস্টটা ভালো করে নেই, সেই জন্য আটাটা ফুলে নেই। আমি ভাবছি যে আর ইস্টটা ভালো, আরও কয়েকবার বানাইছি, ইস্ট ভালো মনে করছি যে ইস্টটা ভালো আছে, সেই জন্য দিলাম। ডেট আছে, কিন্তু না, ইস্টটা ভালো করে নেই, সেই জন্য আমার রুটিটা ভালো হয় নাই, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। কিন্তু সে ভালো হয়েছে, খাওয়ার মতো হয়েছে, কিন্তু ওরকম ফুলে নাই, সেই জন্য আর দেখাইনি। এখন দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম আপনার তেল, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আটাটা সুন্দর করে মলম দিয়ে নিব, মাইখা নিব। এটা মাখার পরে পরিমাণ মতন কুসুম গরম পানি দিয়ে দিব। গরম পানি, যে কুসুম কুসুম গরম পানি দিয়ে দিতেছি, দিয়ে এটা দিয়ে ভালো করে মাখবো। মাইখা একটু তেল দিয়ে ডাইকা রাখবো, পরে রুটিটা বানাবো। এখন মাখতেছি। আর প্রথম যেই কথাটা বলছি, কিছু মানুষ আছে এমন স্বার্থপর, স্বার্থ ছাড়া একটা সেকেন্ড চলে না, আর বলে আমরা স্বার্থপর, আমি স্বার্থপর। কিন্তু না, আমি স্বার্থপর হয়েছি কি না হয়েছি এটা আল্লাহ দেখছে বা আল্লাহ জানে। কিন্তু মানুষের ব্যবহার, কিছু মানুষের ব্যবহার এমন গায়ে লাগে, কিছু বলা যায় না, বলার মতো ভাষা পাওয়া যায় না খুঁজা, এমন গায়ে লাগে কথাগুলি। মানুষ বিন্দায় বিন্দায় কথা বলে। আর মনটা আজকে অনেক খারাপ, কিন্তু বলার মতো নাই। কী বলবো, ভাগ্যে যা থাকে তাই পরিণত হয়। হয়তো কোনো ভুল করছি আমি, সেই জন্য ভুলের খেসারত আজকে বয়ে বয়ে দিতে হয়, আর মনে হয় যে আজীবনই দিতে হবে এই খেসারত। মানুষ একজন ভুল করলে এই খেসারত আজীবন দিতে হয়। আমি হয়তো কোনো পাপ করছি আল্লাহর কাছে, আল্লাহ সেই নজিরা দেখাইতেছে, বা কোনো পাপের ফল দেখাইতেছে, সেই জন্য হয়তো বা আল্লাহ যদি সৎ হয়ে থাকে তাইলে আল্লাহ উঠাই দিবে, একদিন একদিন উঠাবে। সেটা নিয়ে করি না, যে আল্লাহর কাছে বলি যে আল্লাহ যদি সৎ হয়ে থাকে তাহলে তুমি এটার বিচার করো, আর যদি সৎ হয়ে থাকলে তুমি এটা বিচার দেখায়, আর অসৎ হইলে তুমি এটার বিচারও করো। সেই জন্য আল্লাহ ছাড় দিছে, তো আল্লাহ কিন্তু ছাড়ে না, সেটাই জানি যে একদিন না একদিন হবেই জয়। এখানে যে আমি রান্না করতেছি, বাজারে গেছে, দেখি বাজার থেকে কি নিয়ে আসে। এখন আমি এই যে রান্নাটা করব। রান্না বলতে কি, বয়স দিতেছি, আর ফ্যানটাও সাইরা বয়সটা দিতেছি, নাইলে অনেক গরম লাগতেছে আমার কাছে, ভালো লাগতেছে না, শরীরটা বেশি ভালো না। আর কোনো ভিডিও শেয়ার করি না, জানি ভিডিও শেয়ার করলে ভিউ হয় না, দেখে না কেউ, সেই জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করি না। তো মাঝে মাঝে 2-1টা ভিডিও দিব, যে দিব না যে এমন কোনো কথা না, দিব। ভাগ্য আল্লাহ কোথা ঠেলে নিয়ে যায় জানি না, একদিন না একদিন আশা করি মৃত্যুর আগ হইলেও আল্লাহ একদিন না একদিন সফলতা দেখায়। তা আল্লাহ তুমি আমার মৃত্যুর আগ হইলেও তুমি সফলতা দেখায়ও, আল্লাহর কাছে বলি। এখন আমি এই যে বয়স দিতেছি, আর মনটা অনেক খারাপ হয়ে গেছে। এখন এই যে বৈশা আছি, এদিকে বৈশা করতেছি। মানুষ জানি না নিজে কি ভাবে, আর নিজের কি ভাবে আর কি করে, এটা জানি না। আমি কি ভুল, নাকি আমি ভুল কাজ করি, নাকি আমি ভুল করি, আমি নিজেও জানি না।
কেন মানুষ ইয়া করে। আল্লাহ তুমি আমার সন্তান দুটারে হেদায়েত দিও আর সন্তান দুটাকে ভালো রেখো। এখন আমি রান্না বান্না করব। ভাত বসাই দিছি, ভাত বসাইছি, চুলায় ডাল দিছি, ঘর গুছাই নিলাম, ঘর ঝাড়ু দিলাম, থালাবাটি ধুইলাম, সব গুছাইয়া তারপর এখানে বসে রয়েছি। আর ডালটা বাগার দিয়ে দিলাম। আম্মা বাজার নিয়ে চলে আসছে বাজারে থেকে, এখন কাটাকাটি করে দিছে। আম্মা কাটাকাটি করলো। এখানে আলু পেঁপে কাটছে, মুরগি কাটছে, মুরগি দিয়ে আলু পেঁপে রান্না করব। পেঁয়াজ কাটছে, আর এখানে আর আমি আদা রসুন ব্লেন্ডার করে নিছি। অল্প একটু করছি তাড়াতাড়ি করে, আর বাকিগুলি পরে করে রাখবো ঈদের জন্য। কোরবানি ঈদ আইসা পড়ছে, সামনে আর 3-4 দিন বাকি আছে। সোমবারে ঈদ, সবাইকে ঈদ মোবারক। এখানে যে আলু আর কেটে রাখছে, আমি এগুলি পরিষ্কার করে দিয়ে সব গুছায় রাখছি। ডালটা উঠাইয়া তারপরে যে দিয়ে দিব। ডালটা বলকাইছে, বাগার দিছি, বলকাইছে। এখানে যে মশলা দিয়ে দিলাম, এই জায়গায় দিয়ে দিলাম তেল আগে, তারপর দিলাম গরম মশলা, তেজপাতা, এলাচ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন দিতেছি পরিমাণ মতন। আদা রসুনটা দিয়ে ভালো করে কষাই নিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার কোনো কথায় যদি আপনার কষ্ট পায় থাকেন, আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন। ছোট বোন হিসাবে, ভাই ও বোনেরা সবাই, কেউ বোন কেউ ভাই, সবাই আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন। এই তো এই রান্নাটা পুরো শেয়ার করলাম না। এই কষানো হয়ে গেছে, এখন আর একটু কষানো হয়ে গেলে পরে জল দিয়ে দিব। ভালো মতন কষানো হয়ে গেল, রান্না শেষ। জিরা দিয়ে দিলাম। আর এখন বাজে বেলা 3:30। এখন খাইতে আসছে, ও খাবে, আমি খাবো। ভাত নিয়ে নিতেছে বাইরে প্লেটে। এখন খাওয়া দাওয়া করব। সবাই আমার ভিডিওটি দেখবেন আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর পরে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। পরবর্তী ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।